কৃষ্ণ সেবা করে লাভ কি যদি আত্মজ্ঞান না থাকে? শতেক বছর যদি কৃষ্ণ সেবা করে, আত্মজ্ঞান বিনেশে বৃথা শ্রমে মরে। কৃষ্ণ কে? আমাদের দেহে কীরূপে আছে? কিভাবে তার সেবা দেওয়া যায়? সেই সেবার বিধান যতক্ষণ পর্যন্ত জানা না যাবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভজন অকারণ। কারণ ভজন করতে গেলে তার পদ্ধতি তো জানা দরকার। কি দ্বারা গোবিন্দ খুশি হন সেটা তো জানা দরকার। যদি নাই জানা গেল, তাহলে অকারণ বৃথা পরিশ্রম করা, অন্য কিছু নয়। আত্মজ্ঞানহীন নর পশু সম হয়, শাস্ত্রের বচন ইহা জানিও নিশ্চয়। যাদের আত্মজ্ঞান নেই, যারা কৃষ্ণকে জানে না, চেনে না, বোঝে না, তারা পশু সম। কারণ কৃষ্ণ এমন একটি বস্তু যাকে ভজন করলে মানুষের জীবন সার্থক হয়, মানুষের জীবন আনন্দময়, প্রেমময় হয়ে ওঠে। আর যদি আত্মজ্ঞান সম্পর্কে জ্ঞাত না হওয়া যায়, আত্মাকে রক্ষাকেই বলে আত্মজ্ঞান। অর্থাৎ আমাদের দেহ মধ্যে যে কৃষ্ণ সত্তা রয়েছে, সেই সত্তাকে যাজন পূজন আর রক্ষণ করাটাই হচ্ছে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান না জানলে জীবের বৃথা শ্রমই হয়। একটি কলসির মধ্যে যদি জল ভর্তি করে রাখা যায় এবং সেই কলসি যদি ছিদ্র থাকে, তাহলে যতই জল ভর্তি করে রাখো না কেন, ওই কলসিতে জল থাকবে না, পড়ে যাবে। প্রকৃত বৈষ্ণব যদি করয়ে দর্শন, মহাপাপী মুক্ত হয় শাস্ত্রের বচন। তাহলে প্রকৃত বৈষ্ণব যিনি, তাকে যদি দর্শন করা যায়, তাহলে আমাদের সর্বপাপ দূরীভূত হয়। যিনি মহাপাপী, তিনি এই পাপ মুক্ত হয়ে পড়েন। সার্পের দ্বারায় যেমন আমরা নোংরা পোশাককে পরিষ্কার করি, তদ্রূপভাবে বৈষ্ণব হচ্ছে সার্পের মতো। তাকে দর্শন করা মাত্রই আমাদের ভেতরে সমস্ত পাপ দূরীভূত হয়ে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যায়। যেখানে জন্মে জীব সেইখানেই মরে, এ মরণ কি সবাই জানিবারে পারে? জীব যেখানে জন্মে, অর্থাৎ মাতৃগর্ভের যে দ্বার দিয়ে জীবের জন্ম হয়, সেই দ্বার দিয়েই জীব আবার বেরিয়ে আসে। এই জীব বড় হয়ে সেই দ্বারে গিয়ে কিন্তু আবার মরে। তাই বলছে যেখানে জন্মে জীব সেইখানে মরে। সে মরণ কি সবাই জানিবারে পারে? যারা জানতে পারে তারা জন্মে বটে, কিন্তু আর ওই দ্বারে গিয়ে মরে না। বিন্দু ধারণং জীবনং, বিন্দু পতনং মরণং। বিন্দুকে ধরে রাখার নামই জীবন, অর্থাৎ পিতৃসত্তা বস্তুকে দেহে ধারণ করার নামই জীবন, পতন করে দেওয়ার নামই মরণ। আগে বাঁচতে হবে, বেঁচে তো তবেই সাধন, তবেই তো ভজন। মরে গিয়ে কি কখনো সাধন ভজন হয়? যে সমস্ত মানুষেরা নিত্য মরেন, তাদের কি সাধন হয়? একটা কথা আছে না, মরে গেলে সাধন হবে না। তাই আগে বাঁচতে শিখুন, তারপরে সাধন করুন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। বস্তুকে রক্ষা করে নাম করতে হয়, সেই নামে পাপ দূরীভূত হয়। আবার বলছে, কোটি জন্ম ধরেও যদি করেন হরিনাম সংকীর্তন, তবু না মেলে ব্রজেন্দ্র নন্দন। তাহলে বস্তু রক্ষা করে নাম করতে হয়, তবে এক নামে
সব পাপ হরে। আর বস্তু পতন করে নাম করলে সে নামে কৃষ্ণ পাওয়া যায়। মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলাম এ দুঃখ কহিব কাহারে। মানব জন্ম হচ্ছে দেব দুর্লভ জন্ম। এ জন্ম দেবতারাও পেতে চায়, কিন্তু এরকম জন্ম পেয়ে আমরা যদি হেলায় হারিয়ে ফেলি তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে। পৃথিবীতে আসা না আসা একই ব্যাপার। 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবে মানব জন্ম হয়, তবেই কৃষ্ণ ভজনের সুযোগ পাওয়া যায়। এই সুযোগ একবার হেলায় হারিয়ে ফেললে আমরা আর এই সুযোগ পাবো না। ফলে কৃষ্ণ ভজন আমাদের আর হবে না। তাই জীবনের দায়িত্ব কর্তব্যগুলো করুন, সংসার পরিচালনা করুন, স্ত্রী পুত্র কন্যাদের পালন করুন, সঙ্গে নিজে কেন এসেছেন, নিজের কি করা দরকার এটাও ভাবুন, যাতে জীবন অন্তিমে সার্থক হয়। যাদের জন্য এত পরিশ্রম করছেন তারা কিন্তু অন্তিমের সঙ্গে থাকবে না, থাকবে সাধন ভজন। এই সাধন ভজনের দ্বারাই আপনি গোবিন্দের কাছে প্রত্যাবর্তন করতে পারবেন। রাধে রাধে।